Hi, as an international student from Bangladesh, uh, let me আমি হচ্ছে আগে আমার ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্লেইন করে নিই। আমাদের এখানে সিচুয়েশনটা কি সিম্পলি জাস্ট বলে নিই একটু। হচ্ছে অন অ্যান অ্যাভারেজ একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এখানে টিউশন ফি যদি 10,000 পার সেমিস্টার হয় তাহলে হচ্ছে এভরি মান্থ নিয়ারলি $1,500 হচ্ছে লাগে, যদি কারো টিউশন ফি পার সেমিস্টার $10,000 হয়। ইউনিভার্সিটি হলে একটু বেশি হয়, ইউনিভার্সিটি হলে 12,000-এর নিচে কোনো ইউনিভার্সিটি নাই অ্যাজ ফার এজ আই এম কনসার্ন। আর ইনস্টিটিউশন হলে ইটস বিট লেস, লাইক 10,000-এর নিচে অনেক আছে, 10,000-ও আছে। আবার সাবজেক্ট ওয়াইজ একটু ভেরি করে টিউশন ফি। ইনস্টিটিউশনের ক্ষেত্রে অনেক সময় সাবজেক্ট ওয়াইজ টিউশন ফি অনেক হাই হয়ে যায়, 12,000 13,000 আছে। সো এটা হলো টিউশন ফি পার per month, like 1,500, like $1,500. And tuition, this tuition fee, তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং এক্সপেন্সেস। দুইটা মেজর এক্সপেন্স হচ্ছে, এর একটা হচ্ছে টিউশন ফি আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং এক্সপেন্সেস। সো অ্যাকোমোডেশন আর লিভিং এক্সপেন্সের ক্ষেত্রে হচ্ছে, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে নিয়ারলি 800 পার মান্থ খরচ হয় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অস্ট্রেলিয়াতে, রাফলি। আর লিভিং এক্সপেন্স নিয়ারলি 700 ধরা যায়। সো ইটস লাইক 1,500 মোর। সো অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং এক্সপেন্সেস হচ্ছে $1,500 অ্যান্ড টিউশন ফি হচ্ছে $1,500 যদি পার সেমিস্টার 10,000 হয় অ্যাভারেজে ধরে নিলে। সো ইটস লাইক $3,000 পার মান্থ অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হচ্ছে খরচ হয়। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, সো আমার হচ্ছে এখানে প্রায় $3,000 পার সেমিস্টার, সরি পার সেমিস্টার না, পার মান্থ হচ্ছে খরচ হয় এখানে অস্ট্রেলিয়াতে। সো এখন হচ্ছে মেইন টপিকে আসি। মেইন টপিক হচ্ছে আমার দুইজন ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে, যারা হচ্ছে বাংলাদেশ থেকে আমার ফ্রেন্ড, সো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। সো তারা দুইজনই হচ্ছে এখানে আনফর্চুনেটলি হচ্ছে উবার ফুড ডেলিভারি যেটা করে, ই বাইকে ফুড ডেলিভারি করতে হয়। দুইজনই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। সো দুইজন ফ্রেন্ডের নিয়ারলি 2 weeks, সরি 2 months, লাইক 6 weeks to 8 weeks হচ্ছে রেস্ট নেওয়া লাগতেছে এটা হিল করার জন্য। একজনের সার্জারি করানো লাগছে আর একজনের সার্জারি করানো লাগে নাই, প্লাস্টার করাইতে হয়েছে। যার সার্জারি করানো লাগছে সে অলমোস্ট হিল হয়ে গেছে, আর আরেকজন হচ্ছে তার সার্জারি করানো লাগে নাই, প্লাস্টার করানো হয়েছে। সো ইটস লাইক 3-4 weeks রানিং নাও অ্যান্ড লাইক অ্যাট দি মিড স্টেজ। সো প্রায় হচ্ছে মিডিয়াম স্টেজে আছে হিল হওয়ার। সো 8 weeks মতো নিয়ারলি টাইম লাগে, 8 weeks বা 2 মাস, প্রায় 1.5 থেকে 2 মাসের মতো টাইম লাগে। সো এই 1.5 থেকে 2 মাসে খরচ হয়ে হচ্ছে কত তাহলে? যদি 3,000 হয় 1 মাসে, তাহলে 1.5 থেকে 2 মাসে খরচ হচ্ছে প্রায় $5,000 থেকে $6,000। সো $5,000 থেকে $6,000 হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের নর্মালি খরচ। সো কেউ যদি কোনো কাজ না করে, যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেহেতু এখন সে কোনো কাজ করতে পারবে না, একজন তো সার্জারি করানো লাগলো বললামই, আরেকজন হচ্ছে প্লাস্টার করানো লাগছে, সেম থিং। একজনের এলবোতে প্লাস্টার করানো লাগছে, আরেকজন হচ্ছে সার্জারি করানো লাগছিল, রিস্ট সার্জারি। সো 2 মাস হচ্ছে কোনো কাজ করতে না পারলে আপনার হচ্ছে $5,000 থেকে $6,000 মতো এখানে খরচ আছে। ইনকাম ইনকাম না আসলেও $5,000 থেকে $6,000 হচ্ছে এখানে খরচ যাবে এই 2 মাসের মধ্যে। সো আমার দুইজন ফ্রেন্ডের সাথেই এরকম হয়েছে। সো বিষয়টা খুবই দুঃখজনক। আমি চাই এরকম কারোর সাথে না হোক, বা দোয়া করি কারোর সাথে না হোক। বাট দুর্ঘটনা তো দুর্ঘটনাই, যদি হয়েই যায় তাহলে হচ্ছে এই জিনিসটা কীভাবে হচ্ছে, এখানে হচ্ছে মেইন টপিকটা আসবে যে যদি এরকম কিছু হয়েই যায় তাহলে এই যে 6 থেকে 8 weeks টাইমটা, এটা হচ্ছে কীভাবে স্পেন্ড করা যায়। ওয়ান অপশন ইজ ইউ ক্যান গো ব্যাক টু ইউর কান্ট্রি, মানে হচ্ছে দেশে যাওয়া যেতে পারে। কারণ হচ্ছে এখানে মানুষজন, এখানে এখানে তোর ফ্যামিলি মেম্বাররা থাকে না। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে তারা হচ্ছে নিজেরাই সব কিছু ম্যানেজ করতে হয়, নিজেদের মতো চলতে হয়। সো
যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই দেশে যাওয়াটা একটা গুড অপশন। যদি কেউ যায় তাহলে হচ্ছে ওখানে হিল হয়, তারপর হচ্ছে ব্যাক করে আসতে পারবে। দ্যাটস এ গুড অপশন, কারণ হচ্ছে কেয়ার নেওয়ার মতো মানুষজন আছে। আর যদি কেউ বাই এনি চান্স দেশে যাইতে না চায় বা যাইতে না পারে ফর সাম রিজন, তাহলে হচ্ছে এখানে থাকলে এই টাইমটা হচ্ছে কীভাবে পার করা যেতে পারে। ইটস কোয়াইট, মানে এই খরচটুকু তো ম্যানেজ করতে হবে। আর এখানে যারা আসেন মোটামুটি হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকেই সবাই আসে, সো টিউশন ফি বা খরচ এগুলো সবাই হচ্ছে নিজেরাই ম্যানেজ করে, নিজেদের কাজের মাধ্যমে নিজেদেরকেই ম্যানেজ করতে হয়। সো এরকম একটা টাইমে এই যে গ্যাপ যে টাইমটা আছে এই টাইমটা হচ্ছে কোয়াইট ডিপ্রেসিং হয়, সিম্পল। কারণ হচ্ছে এই খরচগুলো ম্যানেজ করা বা এই জিনিসগুলো সবগুলো নিয়ে মোটামুটি ভালো একটা ডিপ্রেশন কাজ করে। সো এটা হ্যান্ডেল করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা বলবো হচ্ছে ফিনান্সিয়াল বিষয়টা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে মেডিকেল কেয়ারিং বা মেডিকেলের বিষয়টার পরে। কারণ হচ্ছে শরীর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অলওয়েজ, যে হচ্ছে হাত হিল হতে হবে, প্রপারলি হিল হতে হবে, ঠিক থাকতে হবে সব কিছু, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রপারলি নিজেকে যত্ন নিতে হবে বা ডাক্তার যেভাবে বলে পরামর্শ অনুযায়ী চলতে হবে, দ্যাটস ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে ফিনান্সিয়াল বিষয়পাতি নিয়ে। সো ফিনান্সিয়াল বিষয়টা ম্যানেজ করার ক্ষেত্রে হচ্ছে এখানে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কথা বলে, অথবা ফার্স্ট হচ্ছে ফ্যামিলিতে কথা বলতে হবে, ফ্যামিলিকে জানাতে হবে বিষয়টা কেমন। তারপর ফ্যামিলি থেকে যতটুকু সাপোর্ট নেওয়াটা যদি নেওয়া যায় যাইতে পারে। আর যদি এরকম না হয় তাহলে হচ্ছে এখানে আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে পরিচিত, সিম্পল এখানে সবারই একটা নেটওয়ার্ক থাকে, সো তাদের কাছ থেকে কথা বলে হেল্প নিয়ে ফিনান্সিয়াল টেম্পোরারি হেল্প নেওয়া যাইতেই পারে। ওইভাবে হচ্ছে ফিনান্সিয়াল পার্টটা ম্যানেজ করা উচিত বা ম্যানেজ করা যাইতে পারে। দেন হচ্ছে আসে যে এই টাইমটা কীভাবে পাস করা যেতে পারে। কারণ হচ্ছে রেগুলারলি আমরা নর্মালি কাজ করি 24 আওয়ার্স, ক্লাস থাকে 24 আওয়ার্স, আই মিন পার উইক 24 আওয়ার্স কাজ কাজ করে কাজ করি আমরা। তারপরে হচ্ছে ক্লাস থাকে উইকলি প্রায় 16 ঘন্টার মতো, যদি 4টা সাবজেক্টের ক্লাস হয় উইকলি প্রায় 16 ঘন্টার মতো ক্লাস থাকে। সো এই কাজ এবং ক্লাস এগুলা নিয়ে হচ্ছে আমাদের লাইফ এখানে বিজি থাকে। সো যদি কেউ এই কাজ এবং ক্লাস না করে তখন হচ্ছে এই টাইমটা কীভাবে কাটাবে, এই টাইমটা কীভাবে কাটাবে সেটা হচ্ছে প্রশ্ন। সো এই টাইমটা কাটানোর জন্য কী কী করা যেতে পারে সেটা নিয়ে আমি ভাবতেছিলাম হাইপোথেটিক্যালি, যদি আমার সাথে ওদের এরকম কিছু হইতে পারতো বা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে, আমি ওদেরকে অলরেডি বলছি যে এই টাইমটা কীভাবে প্রোডাক্টিভলি কাটানো যায়, বলার ট্রাই করছি। সো এটা নিয়ে আমি আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দিস থিং রিসেন্টলি। সো এটা নিয়ে আমি চিন্তা করে হাইপোথেটিক্যালি ভাবলাম যে এই টাইমটা আসলে কীভাবে পার করা যায়, যদি আমি হয়তো তাহলে আমি কী করতাম এই সিনারিওতে। টাইমটা পাস করার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো তো বললাম, এটা হচ্ছে সিম্পল। বাট এই টাইম পাসের ক্ষেত্রে যেটা, কারণ হচ্ছে আমরা যত কিছুই ভাবি, যেভাবেই ভাবি বা যত খারাপই লাগুক না কেন, যা হয়ে গেছে হয়ে গেছে। সো এই যে টাইম লাইনটা আছে, এখন এই টাইমটা কীভাবে বেস্ট ইউটিলাইজ করা যেতে পারে, যেন কোনো মেন্টাল ব্রেকডাউন বা ডিপ্রেশন কাজ না করে, সেটার জন্য কী কী করা যেতে পারে সেটা কয়েকটা স্টেপে আমি ভাগ করতে পারি বা কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে পারি। প্রথমে যদি বলি হচ্ছে ফার্স্টে হচ্ছে এই টাইমে অবশ্যই আমাদের হচ্ছে ফ্যামিলির সাথে যোগাযোগ ভালো রাখা উচিত, বা ফ্যামিলি মেম্বার যারা আছে আব্বু আম্মু ভাই বোনের সাথে সাথে, পাশাপাশি যে রিলেটিভ বা আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমরা হয়তো দেশে থাকলে বেশি যোগাযোগ করতাম বা কথাবার্তা বলতাম, গল্প করতাম, তাদের সাথে কথা বলা। তারপরে হচ্ছে ফ্রেন্ড সার্কেল যারা আছে, এখানে আসার পরে ফ্রেন্ড সার্কেলের সাথে একটা মোটামুটি ভালোই, দেশের ফ্রেন্ড সার্কেলের সাথে মোটামুটি ভালো একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, অনেকের ক্ষেত্রে হয়ে যায়, অনেকে মেনটেন করতে পারে সিম্পল লাইফের মধ্যে দিয়েও। সো যদি কারোর গ্যাপ একটু বেশি হয়ে থাকে বা হয়ে যায় এরকম, সো তখন হচ্ছে আমি বলবো যে এখানে রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলে নেওয়া, তার খোঁজ খবর নেওয়া, কথা বলে না ইন দ্য সেন্স খোঁজ খবর নেওয়া, নিজের ভাই বোন যারা আছে কাকাতো ফুফাতো বা মামাতো এনি হোক, সবার হচ্ছে খোঁজ খবর নেওয়া যেতে পারে, তারা কী করতেছে না করতেছে। দেশে থাকলে যে যখন সিম্পল দেখা হয়তো বা সবাই আসতো, খোঁজ খবর নেওয়া হয়তো। তারপরে হচ্ছে ফ্রেন্ড সার্কেলও যারা হাই স্কুল বা হাই স্কুলের ফ্রেন্ড সার্কেল অ্যাটলিস্ট, মানে এখানে যারা ইউনিভার্সিটি লেভেলে ব্যাচেলর আসে তাদের ক্ষেত্রে হচ্ছে কলেজ ফ্রেন্ড বা হাই স্কুল ফ্রেন্ড তো অলওয়েজ ওরা খুবই কাছের থাকে। সো তাদের সাথে যোগাযোগ করা, কথা বলা, খোঁজখবর নেওয়া, কে কী করতেছে, লাইফ নিয়ে কী ভাবতেছে বা কীভাবে সামনে আগাবে, ওগুলো নিয়ে কথা বলা যেতে পারে। অথবা পাস্টের কোনো ইভেন্ট যেটা আপনার স্কুল বা কলেজে ছিল ওগুলো নিয়ে গল্প করা যেতে পারে, গ্রুপ মিটিং অ্যারেঞ্জ করে কথা বলা যেতে পারে মাঝে মধ্যে, যেন টাইমটা ভালো করে কমিউনিকেশন গ্যাপও ফিল আপ হয়।
মানে লোনলি ফিল না হয়, সেই জন্য আর কি। তারপরে হচ্ছে বলবো হচ্ছে হবি নিয়ে। এই টাইমের মধ্যে যেহেতু অনেক টাইম থাকে, সো আমরা হচ্ছে আমাদের হবিগুলা এক্সপ্লোর করতে পারি। যে হবিগুলা হয়তো দেশে যখন আমরা ছিলাম তখন আমরা কাজ করতাম না, ক্লাস করতাম, পড়াশোনা প্লাস হচ্ছে নিজে যা যা কিছু ভালো লাগতো ওগুলা ওগুলা ম্যানেজ করে নিতাম। পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছুই তো, পড়াশোনার জন্য যে টাকা পয়সা লাগতো ওগুলো হচ্ছে দিত গার্ডিয়ানরা। তারপরে হচ্ছে বাসায় রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু রেডি থাকতো, সব গার্ডিয়ানরাই করতো, আব্বু আম্মুরাই করতো। সো এখানে তো সব কিছু নিজে করা লাগে। সো তখন আর হবিগুলা বা যে শখগুলো থাকে ওগুলো আমরা ফিল আপ করতে পারি না বা করা হয় না তেমন একটা। সো এখন যেহেতু এখানে একটা গ্যাপ থাকে, এই টাইমটা থাকে, সো আমরা হয়তো হবিগুলো এক্সপ্লোর করতে পারি ভালো টাইম যাওয়ার জন্য। যেমন অনেকের হবি থাকতে পারে রিডিং বুক, ফিকশনাল, নন ফিকশনাল, আর মেবি হিস্টোরি বুকস। অনেকের ফিকশনাল বই ভালো লাগে, গল্পের বই পড়তে। অনেকের আবার ভালো লাগে হচ্ছে নন ফিকশনাল বই পড়তে। নন ফিকশনাল মধ্যে আছে হয়তো সেলফ ইমপ্রুভমেন্ট বই থাকতে পারে, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল নলেজ রিলেটেড বই থাকতে পারে, তারপরে হচ্ছে অটোগ্রা বায়োগ্রাফি থাকতে পারে অনেকের। হয়তো বা আপনি কোনো ফিগারকে পছন্দ করেন ইন্টারন্যাশনালি খুবই, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমি ইলন মাস্ক সম্পর্কে হচ্ছে ইলন মাস্কের অটোগ্রাফি পড়ার ইচ্ছা, মানে বায়োগ্রাফি পড়ার ইচ্ছা আছে, এবং বায়োগ্রাফি লেখা হয়েছে ওরা নিয়ে অনেক কিছু। সো ওগুলো হচ্ছে পড়ার ইচ্ছা আছে। এরকম অনেকের অনেক বই পড়ার ইচ্ছা থাকতে পারে, সেই বইগুলো পড়া যেতে পারে। যেমন আমার আবার ফিলোসফিক্যাল বুকস বা ফিলোসফিক্যাল যে ওয়ার্ল্ড, ওটাতে অনেক ইন্টারেস্ট আছে। সো ওগুলো নিয়ে সেটা অনেক চাইলে পড়াশোনা করতে পারে, বা আমি চাইলে আমি হয়তো ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারতাম। সো এটা হলো বই পড়ার বিষয়টা আর কি। অনেকের বই পড়া নিয়ে যদি আগ্রহ থাকে, অনেকের বাকি লিস্টে কিছু বই থাকে যে আমি এই বইটা পড়ার ইচ্ছা আছে বা ওই বইটা পড়ার ইচ্ছা ছিল, যদি থাকে আর কি, ওগুলো করা যেতে পারে। আবার অনেকের শখ থাকে হচ্ছে মুভি দেখা। শখ থাকলেও দেখা উচিত, শখ না থাকলেও ইন্টারন্যাশনালি যে মুভিগুলো আছে খুবই ফেমাস, যেগুলো খুবই ভালো, টপ র্যাঙ্কের যে মুভিগুলো আছে, বিভিন্ন জনরার, যে কোনো জনরা হতে পারে, ওগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। মুভি দেখলে অনেক কিছু শেখা যায়। মুভি হচ্ছে রিয়েল লাইফের, লাইক এটাকে বলা যায় হচ্ছে রিয়েল লাইফের সিমুলেশন। সো ওয়ার্ল্ডে কী কী চলতেছে না চলতেছে, বা ওয়ার্ল্ড কীভাবে ফাংশন করতেছে, এগুলো আপনি মোটামুটি একটা, মানে আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া পাই যেতে পারি হচ্ছে মুভি দেখার মাধ্যমে। তারপর হচ্ছে মুভিতে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টে অনেক হেল্প করে, আন্ডারস্ট্যান্ডিং কীভাবে হচ্ছে আমরা, লাইক ফর এক্সাম্পল আমরা হচ্ছে সমাজে আমাদের হচ্ছে, বা আমাদের পার্সোনাল লাইফে বা সমাজে হচ্ছে আমরা একটা আইডেন্টিটি, বাট এক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকগুলো রোল প্লে করতে হয়। একজন সন্তান হিসেবে, একজন ভাই হিসেবে, অথবা অথবা একজন বোন হিসেবে, অথবা যারা মেয়ে আর কি তাদের ক্ষেত্রে একজন বোন হিসেবে। তারপরে হচ্ছে দাদির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে হচ্ছে একজন নাতি হিসেবে। তারপর কাকিদের পয়েন্ট ভিউ থেকে হিসাব করলে একজন ভাতিজা হিসেবে। সো এভাবে অনেকগুলো রোল প্লে করতে হয়, যেগুলো হচ্ছে যদি আমরা বাস্তব জীবন থেকে শেখা যাই, তারপরে হচ্ছে মুভি দেখার মাধ্যমেও ভালো করে শেখা যায়, অনেক কিছুই শেখা যায়, মানে সোশ্যালাইজেশনের একটা পার্টি হিসাবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্কার হিসেবে, আমরা যখন আমরা এমপ্লয়েড হব বা কাজ করব, তখন আমাদের হচ্ছে এমপ্লয়ি হিসেবে বা ওয়ার্কার হিসেবে, অথবা আপনার বিজনেসেও ওপেন, বা বিজনেসে অনেকে বিজনেস করতে পারে। সো একজন বিজনেসম্যান কীভাবে রোল প্লে করে, বা একজন বিজনেসম্যান কীভাবে ম্যানেজ করতে হয়, ওই জিনিসগুলো মোটামুটি অনেক কিছুই জানা যায়। অথবা ওয়ার্ক প্লেসে একজন কর্মী কীভাবে ফাংশন করে, এই জিনিসগুলো সম্পর্কে খুবই ভালো একটা আইডিয়া পাওয়া যায় মোটামুটি। মুভি দেখলে অনেক কিছুই জানা যায় এই ব্যাপারে। সো একজন মানুষ তার লাইফে কত ধরনের ক্যারেক্টার বা রোল প্লে করে, আমরা সবাই আমাদের লাইফে হচ্ছে ক্যারেক্টার বা রোল প্লে করি, অনেকগুলো রোল প্লে করতে হয়। সো ওই জিনিসগুলো হচ্ছে মুভি দেখার মাধ্যমে শেখা যায়। সিমুলেশন যেহেতু, বিভিন্ন ঘটনা থেকে আমরা হচ্ছে শিক্ষণীয় অনেক কিছু পাই। তারপরে হচ্ছে এরকম অনেক ধরনের মুভি থেকে অনেক কিছু শেখা যায়, যেমন স্পেস রিলেটেড যত মুভি আছে, ইন্টারস্টেলার বা কাইন্ড অফ এরকম টাইপের যে মুভিগুলো আছে, ওগুলো দেখে হচ্ছে অনেকের ইন্টারেস্ট থাকতে পারে স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, ওগুলো দেখে অনেক কিছু শেখা যাইতে পারে। বা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে এখানে রিয়েল লাইফে এগুলো কীভাবে অ্যাপ্লাই বা সিমুলেশন অ্যাপ্লাই করলে কেমন হতে পারে, সেই সিমুলেশনগুলো এই মুভিগুলোর মাধ্যমে দেখতে পারে বা জানতে পারে। সো মুভি দেখা এক্ষেত্রে খুবই ভালো একটা টাইম পাসের বিষয় হতে পারে।
আবার অনেকের অনেক মুভি দেখার ইচ্ছা থাকে যেগুলো অলরেডি জমায় রাখছে যে আমি এই মুভিগুলো দেখবো আস্তে আস্তে বা কখনো দেখবো। সো এরকম অনেকগুলো মুভি দেখা যেতে পারে টাইম পাস করার জন্য এখানে, এই সিচুয়েশনে। তারপরে হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস। মানে এই যে এতক্ষণ যেগুলো বললাম যে ফ্যামিলির সাথে কথা বলা বা রিলেটিভদের সাথে কথা বলা বা ফ্রেন্ডদের সাথে কথা বলা, যোগাযোগ করা, নিজের হবিগুলা ফিল আপ করা, মুভি দেখা, এগুলো হচ্ছে প্লেজার রিলেটেড থিং, মানে হচ্ছে আনন্দ দেয়, এগুলো হচ্ছে আমাদের আনন্দ দেয় বা সুখ দেয়। বাট স্পিরিচুয়াল প্র্যাকটিস যেটা হচ্ছে শান্তি দেয়, শান্তি আর আনন্দ কখনোই এক জিনিস না। কারণ শান্তি যেটা, আনন্দ যেটা, সেটা হচ্ছে বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড, আউটার ওয়ার্ল্ডের সাথে, ওগুলো থেকে আমরা হচ্ছে আনন্দ পাই ইন্টারাকশনের মাধ্যমে। বাট স্পিরিচুয়াল বা ইনার যে ওয়ার্ল্ডে, ইনার যে শান্তি যেটা, অন্তরের শান্তি যেটা, এটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড রিলেটেড, ওইটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস ছাড়া কখনোই পাওয়া পসিবল না। এটা হচ্ছে আমাদের নিজেদের খুবই খুবই ডিপ উইদিন থাকে ওইটা। সো ওইটার জন্য হচ্ছে আমি বলবো স্পিরিচুয়াল প্র্যাকটিস করা উচিত। আর এরকম একটা সিচুয়েশনে, যেহেতু এটা একটা দুর্ঘটনা বা ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, সো এই সিচুয়েশনে হচ্ছে অনেক কিছুই আমাদের মানে খারাপ লাগতে পারে বা সব কিছু মিলে হয়তো আমরা তেমন একটা ভালো ফিল করতে পারি না। সো এই নাও করতে পারি। তো এই সিচুয়েশনে হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, বা আমি হচ্ছে একদিন মুসলিম, সো আমার ক্ষেত্রে স্পিরিচুয়াল প্র্যাকটিস হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়া যেহেতু এখানে ডেইলি লাইফ খুবই বিজি থাকে বা সব কিছু মিলে তেমন ভালো প্র্যাকটিস করা হয় না, শুধু ফ্রাইডেতে প্র্যাকটিস করা হয়। তাও শুরুতে যখন আসছিলাম তখন ওইটাও প্র্যাকটিস করতে পারতাম। সো যদি এরকম কিছু একটা ঘটে তাহলে হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস করা উচিত আমার কাছে মনে হয়। এটা খুবই ভেতর থেকে শান্তি দেবে। মানে হচ্ছে ওভারঅল বলতে গেলে হচ্ছে এই টাইমটা হচ্ছে লার্নিং অ্যান্ড হচ্ছে এক্সপ্লোরেশনে কাটানো উচিত, বা এক্সপ্লোরেশন অ্যান্ড লার্নিং এই দুইটা জিনিস হচ্ছে এখানে খুবই ভালোভাবে করা যেতে পারে। মানে নিউ সামথিং নিউ, যেগুলো হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে করতে পারি না বা টাইম পাই না, সময় পাই না, যখন কাজ এবং পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকি। সো এই জিনিসগুলোর বাইরে যে দুনিয়াটা আছে ওইটা হচ্ছে এক্সপ্লোর বা লার্নিংয়ের জন্য আমরা এই যে এই কাজগুলো করতে পারি। এটা আমার কাছে খুবই ভালো একটা আইডিয়া মনে হয়। আর হচ্ছে আমি মনে করি হচ্ছে লাইফের প্রতিটা ফেজ, যেটা ভালো বা খারাপ যেমনই হোক না কেন, মানে আপনার লাইফের বা আমাদের লাইফের যেই ফাইনাল যে আউটপুট, যেটা ডিপেন্ড করে বা যেটা আমরা নর্মালি সাকসেস বলি, বা কোনো একটা স্টেজে গিয়ে যখন আমরা একটা মোটামুটি স্টেবল বা সেট হয়ে যাব, ওই জিনিসের ওইখানের যে আউটপুটটা আসবে ওটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে লাইফটা আমরা লিড করতেছি ওইখানে আমরা ডেইলি লাইফে যেটা করতেছি। যেমন হচ্ছে রেগুলারলি আমরা কী করতাম, পড়াশোনা করতাম আর কাজ করতাম। কিন্তু যখন একটা ডিজাস্টার হয়ে গেছে বা যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন ওই ফেজটাতে, যেটা হচ্ছে অ্যাবনর্মাল একটা ফেজ, ওই ফেজটাতে আমরা কী করতেছি ওইটাও ডিপেন্ড করতেছে, মানে ওইটার উপরেও ডিপেন্ড করতেছে যে আপনার হচ্ছে ফিউচার বা ফিউচারের যে সাকসেসের যে ডেফিনেশনটা আপনার সেট করা আছে, ওইটার যে আউটপুটটা আপনি আশা করতেছেন, ওই আউটপুটের একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনার এই স্টেজটাও থাকবে। ইভেন অনেকের ক্ষেত্রে টার্নিং পয়েন্টও হয়ে যায়, যারা বড় বড় অ্যাক্সিডেন্ট ফেস করছে তাদের ক্ষেত্রে অনেক সময় টার্নিং পয়েন্টও হয়ে যায়, যে হচ্ছে এই ফেজটাই ও কী করছে ওইটার মাধ্যমে হচ্ছে ডিফাইন হয়ে যায়। সো আমি বলবো যে এই ফেজটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেজ লাইফের ক্ষেত্রে। লাইফের যে কোনো স্টেজে এরকম আসতেই পারে, যখন মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো একটা বিপর্যয় যায়, এনিথিং রিলেটেড টু এনিথিং। সো ওই ফেজটাই হচ্ছে আমরা কী করতেছি না করতেছি, ওই টাইমে আসলে অনেক বেশি আমরা রিফ্লেক্ট করি, নিজেদের সেলফ রিফ্লেকশন হয় অনেক বেশি, ইন্ট্রোস্পেকশন যেটা বলে মনে হয়, ইন্ট্রোস্পেকশন, মানে ভিতরে নিজেকে, নিজের ভিতরে দেখা আর কি, নিজের পাস্ট লাইফ বা যেটা আছে সবটা নিয়ে, সম্পূর্ণটা নিয়ে ভাবা হয় বা অনেক বেশি চিন্তাভাবনা কাজ করে আর কি। সো এই টাইমটাতে আমরা কী করছি না করছি ওইটাও ডিপেন্ড করে আসলে হচ্ছে আমাদের, মানে এখানে হচ্ছে আধুনিক ভাষায় বললে, ডিজিটাল ভাষায় বললে হচ্ছে যে ধরেন আপনার ফিউচারের হচ্ছে আপনার নেটওয়ার্ক কী হবে, ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি বর্তমানে প্রেজেন্টে আপনি হচ্ছে কী কী করতেছেন না করতেছেন ডেইলি লাইফে বা রেগুলার লাইফে বা হোয়াট এভার। এটা সিম্পল, সিম্পল ম্যাথ। ডিপেন্ডই করে, কারণ হচ্ছে আপনার পাস্টের উপরে ডিপেন্ড করে আপনার ফিউচার কী হবে না হবে। সো ফিউচারে আপনার নেটওয়ার্ক কত হবে না হবে, বা ফিউচারে আপনি কতটুকু সাকসেসফুল হবেন কি না হবেন, সেটাও ডিপেন্ড করতেছে আসলে রাইট নাও, এট প্রেজেন্ট আপনি কী করতেছেন। সো এট প্রেজেন্ট ডাজন্ট ম্যাটার এখানে কোনো বিপর্যয় হয়েছে কি না হয়েছে, বিপর্যয় হইলে ওই টাইমটা কীভাবে ইউটিলাইজ করতে হবে। মূলত এখানে হচ্ছে কাউন্ট করা হয় যে সময়টা কীভাবে যাচ্ছে, সময়টা আপনি হচ্ছে কতটুকভাবে কাজে লাগাইতে পারছেন। এটা ফিজিক্যাল লেবার হোক বা মেন্টাল লেবার হোক, এনিথিং এলস। সো সব কিছুই হচ্ছে লাইফের, মানে প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা ফেজ হচ্ছে আপনার ফিউচারের যে
আউটকাম বা যে আউটপুটটা আমরা চাইতেছি ওটার সাথে কানেক্টেড। সো প্রত্যেকটা স্টেজ লাইফের, খারাপ হোক ভালো হোক, সবগুলোই হচ্ছে বেস্ট ইউটিলাইজ করা উচিত আমার কাছে মনে হয়। যেন হচ্ছে তাহলে হচ্ছে আমরা একটা ভালো একটা আউটপুট আশা করতে পারি। কারণ হচ্ছে যদি আমাদের চিন্তাধারা এরকম হয় যে আমার লাইফে একটা বিপর্যয় হয়েছে বা এরকম একটা খারাপ ঘটনা ঘটছে বা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি ভালো একটা আউটপুট আশা করতে পারি নাই, বা এটা খুবই বাজে লেভেলের বা খুবই খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে গেছে, তাহলে হচ্ছে ইটস নট এ গুড থিং আই উড সে। সো এখানে হচ্ছে আমাদের মেন্টালিটি মাইন্ডসেট এরকম রাখা উচিত যে হচ্ছে বিপর্যয় মানে ইটস এ ফেজ অফ লাইফ। লাইক জীবনকে যদি একটা বইয়ের সাথে তুলনা করা হয় তাহলে এটা একটা চ্যাপ্টার। বইয়ের অনেকগুলো চ্যাপ্টার অনেক রকম থাকে, বিশেষ করে যখন একটা গাছ সম্পূর্ণ একটা উপন্যাস বা গল্প থাকে তখন হচ্ছে এক এক ধরনের চ্যাপ্টার থাকে, কিছু খারাপ কিছু ভালো, কিছুতে হচ্ছে একটু ডাউন যায় কিছুতে আপ যায়। সো এরকম একটা চ্যাপ্টার, দ্যাটস ইট। বাট ওই ডাউন টাইমে বা ডাউন চ্যাপ্টার আপনি কী করতেছেন না করতেছেন বা আমরা কী করতেছি না করতেছি ওইটা হচ্ছে অনেক বেশি ডিপেন্ড করে যে হচ্ছে ফিউচারে আমাদের ফিউচারটা কেমন হবে না হবে, সিম্পল। কারণ ডাউন টাইমও ইজ পার্ট অফ ইউর লাইফ। সো এভরি সিঙ্গেল পার্ট অফ আওয়ার লাইফ হচ্ছে ফিউচারকে ডিফাইন করবে, আমরা কী হব না হব বা কী করবো না করবো। সো এই জন্য আমার কাছে মনে হয় যে লাইফের যে কোনো ফেজ বা যেভাবেই যাক না কেন আমাদের হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া উচিত। ডিপেন্ড রিগার্ডলেস অফ হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হচ্ছে ওই সময়ে বেস্ট কী করা যেতে পারে সেটা নিয়ে চিন্তা করা উচিত। কারণ হচ্ছে এর বাইরে আমরা কিছু করতে পারবো না, রেজাল্ট আমাদের হাতে না। রেজাল্ট হচ্ছে বিশ্বাসীদের জন্য তো, বিশ্বাসীরা যারা বিশ্বাস করে তারা হচ্ছে রেজাল্ট হচ্ছে গডের কাছে, আমার ক্ষেত্রে হচ্ছে আল্লাহর কাছে রেজাল্ট। সো রেজাল্ট হচ্ছে মানুষের কাছে থাকে না, রেজাল্ট হচ্ছে উপরওয়ালার কাছে থাকে। বাট বেস্ট যে ট্রাইটা যেটা হচ্ছে নিজের কাছে থাকে, সো আমরা বেস্ট ট্রাই করব। তারপরে যদি না হয়, ইটস পসিবল, ভেরি সিম্পল, নাও হতে পারে, সিম্পল। বেস্ট ট্রাই করার পরেও নাও হতে পারে, কারণ আপনার বা আমাদের বেস্ট ট্রাই হচ্ছে যে ইউনিভার্সাল পয়েন্ট অফ ভিউ থেকেই যে বেস্ট ট্রাই, এটা কিছুই না। সো আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের বেস্ট ট্রাই যেটা, এটা হয়তো আমরা যে আউটপুটটা আশা করতেছি বা চাইতেছি সেটার ডিমান্ড ফিল আপ করতে পারতেছে না। সো মানে আমাদের রিয়ালিস্টিক হতে হবে আর কি। আমরা চেষ্টা সর্বোচ্চ করব এবং অলওয়েজ, অ্যান্ড আই বিলিভ যে হচ্ছে আমরা যতটুকু চেষ্টা করি ওটুকু পাই। সো অবশ্যই আমাদের ভালো করে চেষ্টা করা উচিত। যদি আমাদের মনে হয় আমরা কিছু পাইতেছি না বা কিছু হচ্ছে না, সো অলওয়েজ উই শুড কিপ ট্রাইং, দ্যাটস ইট। ইফ ইট ডাজন্ট হ্যাপেন দেন ইট ডিডন্ট হ্যাভ টু হ্যাপেন। লাইক এটা হওয়ার ছিল না, সো এটা হবে না, বাট চেষ্টা করা উচিত অলওয়েজ, দ্যাটস ইট। কারণ হচ্ছে ওটা মানুষের হাতে আছে, ওটা হচ্ছে আমাদের মানুষজনের হাতে।